হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। আজকে শনিবার, এখন বাজে হচ্ছে ভোর 6:30। মানে আমরা 5টার সময় উঠে গেছি, 4টে 5টা নাগাদই উঠে গেছি। বাট আমি তোমাদেরকে এখন মানে 6টার সময় ব্লগ শুরু করছি, কারণ আমাদের 7:30টার দিকে ট্রেন আছে। তো আমরা তারাপীঠ যাচ্ছি, মিশো টিকিট কেটে নিয়েছে। আমাদের সাথে যাচ্ছে মিশো, মানা, মানে আমি মানাকে মাসিকে মানা বলে ডাকি, মিন্স মায়ের বোনকে আমাকে মানা বলে ডাকতে বলেছে, তাই মানা বলছি। তো আমার মিশো, মানা আর দাদা যাচ্ছে, মাসি, মিশো, দাদা আর আমরা 3জন যাচ্ছি। তাহলে 6জন যাচ্ছি তারাপীঠে। তো ওখানে গিয়ে ওখান থেকে শান্তিনিকেতন বোলপুর তো কাছে। তো আমরা শনিবার 7:30, এখন 6টা বাজে। তো 7:30টায় ট্রেন আছে শিয়ালদা থেকে। তো আমরা শিয়ালদা থেকে তারাপীঠে ট্রেন ধরবো। কোন ট্রেন সেটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। ট্রেন তো ধরবো, ওখান থেকে যদি আমরা যাই হয়তো আমরা মনে হয় বিকাল বিকালই পৌঁছে যাবো। তো আমি কখন গিয়ে পৌঁছাবো এর ব্যাপারে কোনো আইডিয়া নেই। আর আমাকে ভোরবেলা পৌঁছাতে পারি, মিন্স 7:30টায় গিয়ে ভোরবেলায়। কিন্তু বাবা বলছে না না, ভোরবেলা না, ওটা বিকালবেলা পৌঁছাবো। যদি 10টায় উঠতাম রাত্রির, তাহলে হয়তো আমরা ভোরবেলা পৌঁছাতাম। বাট আমরা 7:30টায় সকালে উঠছি বলে আমরা বিকালের মধ্যেই পৌঁছে যাবো। তো আরও ভালো হলো, বিকালের মধ্যে পৌঁছে গিয়ে একটু রেস্ট নিয়ে ঘুরতে যেতে পারবো। তো চলো, আজকে দিনটা খুবই, আমি মানে এত এক্সাইটেড। আর আজকে হচ্ছে কী বার? শনিবার, তাই তো। তো আমাদের ট্রেন হচ্ছে 8:30 থেকে। তো এখন বাজে হচ্ছে 6টা। ঠিক আছে, তো 6টা বাজে। আমি স্নান ফান করে চলে এসেছি, কারণ এক জায়গায় যাবো তো অবশ্যই স্নানটা তো করাটা খুবই ম্যান্ডেটরি। তো ভোর ভোর স্নান করছি। টোটালি আমি এত ভোরবেলা স্নান করি না, বাট কোনো জায়গায় তো আমাকে ভোর ভোর স্নান করতেই হবে। তো আমাদের ব্যাগ একটা হয়েছে, এই যে সবে সবে একটা হয়েছে এখানে। তো জানি না, দুটোও হতে পারে। এখন দুটো ব্যাপারটা আমার কোনো আইডিয়া না, হবে না দুটো, কেন বাবা বললো একটাই নেবে। তো কেন আমরা তো বেরাবো এখান থেকে তো 7টায়, সরি 7:30 বেরাবো। আর এখন বাজে হচ্ছে এই 5টা, 6টা মিন্স বলা ভুল হয়, মানে এখন বাজে হচ্ছে 5:40। তো ওর মধ্যে যদি আরেকটা লাগেজ গোছানো হয়ে যায়, নেব, না নিলে একটাই নেব আর একটা হ্যান্ড ব্যাগ নেব। তো ব্যাগের ব্যাপারটা আমার এখন জানা নেই, সবে একটা গোছানো হয়ে গেছে। এই একটা ব্যাগে গোছানো হয়ে গেছে, চেনও দেওয়া আছে। তো ওখান থেকে 8:30টার ট্রেন। তো সব পুরো স্নান ফান করে চলে এসেছি। আর এত রোদ, মানে এত রোদ নিচে সকাল সকাল, তো এই দেখো। তো ওই জন্য আর আমি এখন কি কি নেব, এখান থেকে সেলফি স্টিক নেব। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার মাসি, মেসো, দাদা। ওখান থেকে বজবজ থেকে ওরা হাওড়াতে যাবে, আমরা হাওড়াতে যাব। তো আমাদের বজবজ থেকে মানে আমরা হাওড়াতে যাব। তো আমাদের হাওড়াতে ট্রেন আছে, বা কটা আমাদের হাওড়াতে ট্রেন হচ্ছে 8:35। এবার কোন ট্রেন ধরবো সেটা আমার একদমই জানা নেই। তো আমি নিচ্ছি হচ্ছে সেলফি স্টিক। এই দেখো সেলফি স্টিক নিচ্ছি, এটা নেব, নিতেই হবে। আর টুকটাক ক্রিম ফ্রেম নেব। আমরা শনিবার তো আজকেই, মিন্স আজকে যাচ্ছি। আর সোমবার দিন ব্যাক করছি। সোমবার দিন হচ্ছে 29শে জুলাই। তো 29শে জুলাই সাইড দিয়ে ডাকাডাকি করছে, কেন ড্রেস পরতে হবে। তো ঠিক আছে, চলো সঙ্গে সঙ্গে বলে নিই। 29শে জুলাই মানে আমাদের 29শে জুলাই হচ্ছে মানে সোমবার পড়ছে। আমাদের দুপুর 2:45 ট্রেন। আমরা বাড়ি ফিরতে, ওখানে ডেট দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে। আমরা বাড়ি ফিরতে হচ্ছে 7:20 হাওড়াতে। এবার ওখান থেকে আস্তে আস্তে ধরে রাখো 10টা বাজবে, কেন হাওড়াতে উঠবো। তারপর ওখান থেকে তো অটো ট্যাক্সি না পেলে বাবা বলছে হাওড়ার থেকে আমরা ট্রেন ধরবো, পালিতে পৌঁছে যাবো, পালির থেকে বাস ধরে ঢালাই কারখানায় পৌঁছে যাবো, ঢালাই কারখানা থেকে আমাদের বাড়ি। তো ওটাও করতে পারি, ট্রেনে করে আসলে মানে সব থেকে ইজি হবে, তাই না? তো ঠিক আছে। আর আমাদের মাঝখানে আসার কথা ছিল তো সোমবার দিন। এবার হট করে কি হয়েছে, টিকিটটায় মিশো ভুল করে ভোর 2টোয় কেটে নিয়েছে, রাত্রির 2টোয় কেটে নিয়েছে। মিশো হয়েছিল না দুপুর 2টো, পরে যখন চেক করে তখন দেখে রাত্রির 2টো। এবার রাত্রির 2টো যদি আমরা ট্রেনে উঠি, তখন কী হবে বলো তো বন্ধুরা? না পাবো গাড়ি, না পাবো ট্যাক্সি, না পাবো ট্রেন পেতে মিশো বলছে ওখান থেকে বললে অ্যারেঞ্জ করে দেবে। বাট অত রাত্রে কোথায় কি খুঁজবো, কোথায় গাড়ি, কোথায় ট্যাক্সি? তো ওই জন্য ওই টিকিটটা আবার ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে আবার টিকিট কাটলাম, যেটা দুপুর 2:45 আসছে। ওটা যদি না দেখতাম তাহলে আমাদের ভোর 2টোয় ট্রেন থাকতো, মানে ভোর 2টোয় ট্রেন ধরে ভোর 6টায় পৌঁছাতাম। তো অবভিয়াসলি সেটা তো কোনো সম্ভব হয় না, কারণ সবসময় অত দূর থেকে কোথায় কী পাবো গাড়ি, চেনা চেনা জানা কিচ্ছু নেই।
তো ওই জন্য ওটা ক্যান্সেল করার পরে আমরা মিশো আবার টিকিট কেটেছে। টিকিট কাটার পরে একদিন কেটেছে, পরের দিনই ফাইনাল হয়ে গেছে যে আপনারা এই টাইমে বাড়ি ফিরছেন দুপুরে। তো ওটা ক্যান্সেল করার পরে তো ওই জন্য দেখি এবার ওখানে গিয়ে তো মা কালী দর্শন করব। এবার ওখানে কি ওখান থেকে নাকি শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম নাকি কাছে কাছে মিন্স ওই জায়গায় তারাপীঠেই। তো ওখান থেকে দেখি শান্তিনিকেতনে গিয়ে কিছু কিনতেও পারি, অবশ্যই কিছু না কিছু কিনবে। এবার ওখানে গিয়ে দেখতে হবে কিনতেও পারি নাও কিনতে পারি, বাট ছোটো জিনিস কিংবা বেশি বড়ো জিনিস কিনবো না, যেটা ক্যারি করা যাবে। মিন্স একটা স্মৃতি থাকবে যে শান্তিনিকেতন গেছে। শান্তিনিকেতন মানে তো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে জায়গা। মিন্স ওখানে সব জিনিস রবীন্দ্রনাথ ঠাকুরদের পাওয়া যায়। তো ওই জন্য কিছু একটা ছোটো জিনিস কিছু কিনে নেবো স্মৃতি হিসাবে, ওখানে গেলেই দেখা যাবে ওখানে কী কিনছি কী না কিনছি। তো মিশোর তো পুরো হোটেল ফোটেল বুক করা অলরেডি হয়ে গেছে। আর আমরা এখান থেকে 8:45-এ উঠবো। তো স্নান আমার পুরো হয়ে গেছে, জামা কাপড় গোছানো অলরেডি আমার একটা প্যাকেজে, কই ভাই দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে পুরো একটা ব্রিফকেস অলরেডি গোছানো আমার হয়ে গেছে। আর মনে হচ্ছে নেবে না, এবার যদি নেয় তো সেটা দেখা যাবে, কেন এখন হাতে অনেক সময়। আমরা বেরোবো 7টায় আর এখন বাজছে সবাই 5:40। আমাদের হাতে এখন অনেক সময়, যদি আরেকটা ব্যাগ নেবে না নিলে না নেবে। আর আমার তো বকবক করছিলাম, আমি স্নান করে নিয়েছি, এবার গপু ভাইকে উঠিয়ে দেবো। গপু ভাইকে ওঠানোর পরে গপু ভাইকে খাবার দিয়ে দুপুরে খাবারটাও একেবারে দিয়ে যাবো, আর গপু ভাইয়ের খাবারটাও একেবারে দিয়ে যাবো। দেওয়ার পরে কেন যদি এখন আমি মায়ের অপেক্ষায় বসে, কেন মা এখন স্নান করবে, তারপরে কিছু খাবার দাবার বানাবে ওখানে নিয়ে যাওয়ার জন্য, ট্রেনে নিয়ে যাওয়ার জন্য, তারপর বাড়িতে খাওয়ার জন্য। আর বাবা তো সকালে উঠেই বাবার কাজে বসে গেছে, মিস বাবা তো উকিল জানো, কাজে বসে গেছে। তো বাবাকে বলেও লাভ হবে না, তো আমি দিয়ে দেবো। একটু পরে গপু ভাইকে উঠে তোমার সাথে কথা বলে নিচ্ছি। তো আমি না ব্লগটা এইভাবে করবো, ব্লগ 1 ব্লগ 2 এইভাবে করবো। মিনস ব্লগ 1-এ হচ্ছে আমি তারাপীঠে মানে ওই ট্রেনেতে উঠলাম, ব্লগ 2-তে হচ্ছে ট্রেনে করে নামলাম। তো এইভাবে তাহলে বিশাল বড় ব্লগ হতে চলে গেছে, বিশাল বড় ব্লগ হয়ে যাবে। এত বড় ব্লগ হলে না মানে খুবই মুশকিল হয়ে যাবে আমার ফোনে রাখাটা। ওই জন্য আমি ব্লগ 1 ব্লগ 2, বেশি হবে না, হয়তো ব্লগ 2ই হবে বা ব্লগ 3 হবে। তো চলো, আর আমরা এখান থেকে আজকে বেরাচ্ছি 8:45। আমাদের হয়তো ওই বিকাল পৌঁছে যাবো। বেশি বলতে 4 ঘন্টা লাগে, বাট 4 ঘন্টা বলে হয়তো ধরে রাখো বিকাল পৌঁছাচ্ছি। তারপরে বিকালে পৌঁছে আমরা কী করবো, কিছু নিরামিষ, শনিবার দিন নিরামিষ খাই, বাড়িতেও খাই। আর ওখানে তো মা তারার জায়গা, মা কালী বা মা তারার জায়গা। হ্যাঁ মা তারা জায়গা, তারাপীঠ জীবনেও যাইনি কোনোবার, কিন্তু যেটা আমি জানি না এখানে কালী মা তারা মাই থাকবে মনে হয়। হ্যাঁ, তো একদম সরি যদি ভুল বলে থাকি যে কালী মা থাকে না তারা মা কাটে, তো আমাকে ক্ষমা করে দিও, আমার কিচ্ছু জানা নেই ওইসব ব্যাপারে, বুঝলে। কিন্তু আমি তারাপীঠ জীবনেও যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। বাবা 2বার গেছে। একটা তারা মার ফটো এনেছিল, যেটা বাবা কোর্টে দিয়েছে, বাবার কোর্টে পুজো হয়েছে। কোর্টের ভেতরে একটা মন্দির আছে, কেন যতই আসামির থাকো একটা তো মন্দির থাকে পুজো ঘরটা দেওয়ার জন্য। এখানে সব উকিলরা, সব পুলিশরা পুজো দেয়, আর তার সাথে তো বাবা ওখানে বাবাও পুজো দেয়। ওই জন্য ওখানে একটা দিয়েছিল, আরেকটা নিয়ে এসে তারাপীঠ থেকে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। ওইটা বাবা একটা দোকান কিনবে, তো ঘরে যে অফিসটা আছে, ঘরে তো খুব প্রবলেম হয়ে যায় না, অত লোকজন আসে, অত কাগজ তোমরা দেখেছো কত কাগজ। আর কোর্টের ব্যাপারটা তো কোর্টে তো আর বাবা করে যাচ্ছে না, ওই জন্য ওটা আবার দোকানে লাগবে। দোকানটা এখনো দিয়ে কেনা হয়নি, তো বাবা 2বার গেছে, তো আমি কোনোবারই যাইনি। তো দেখি ওখানে যদি ভিডিও করতে অ্যালাউ দেয় আমি তো অবশ্যই ভিডিও করবো। মানে ভিডিও করতে মিনস কি, মা তারা ফটোটা যদি ভিডিও করতে দেয় অবশ্যই ভিডিও করবো। কারণ যখন দক্ষিণেশ্বরে আমরা গেছিলাম তখন দেখছিলাম ফোনটাকে এক জায়গায় রেখে দিয়েছিল, ফোন, পার্স, ব্যাগ, জুতো। এবার ওখানে কী নিয়ম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। তো ওখানে গেলেই বোঝা যাবে যে ফোনটা রাখতে দেবে কি রাখতে দেবে না, বা ভিডিও করতে অ্যালাউ আছে কি না। এমনি তো শান্তিনিকেতন অবশ্যই ভিডিও করবো, বাট মা তারের মন্দিরে ওখানে ভিডিও করতে দেবে কিনা আমি জানি না। তো চলো আমি সকালে উঠে গপু ভাইকে দিয়ে দিই, তারপরে কিছু একটা মুখে দেবো। বেশি ভারী জিনিস মুখে দেবো না, কারণ বলো তো বেশি ভারী জিনিস মুখে দিলে না হয়ে যাবে, মিন্স বুঝতেই পারছো, পেট খারাপ হয়ে যাবে। আর ওই ট্রেনের মধ্যে আমাদের সম্ভব না। তো এই জন্য ভাত খাবো না, এখান থেকে ছাতুর জল বা মুড়ি জল খাবো। মুড়ির জল খেয়ে রুটি ফুটি তো খাবার এখন সম্ভব নেই, কারণ এটা ট্রেনের মধ্যে যাচ্ছে, অতক্ষণ ধরে আবার ট্রেনে ওই জামা কাপড় পরেই বসে থাকতে হবে, না পারবো চেঞ্জ করতে। ছেলেরা তাও চেঞ্জ করতে পারে, মেয়েরা তো সেটা পারবে না। তো এই জন্য কী করতে হবে আমাদেরকে,
ড্রেসই পরে থাকতে হবে। তো এই জন্য হালকা মুড়ি জল খেয়ে যাবো, পেটও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। মুড়ি জল খেয়ে এখান থেকে যাবো। আর ট্রেনের মধ্যে বাবা মা তো খাবার নিয়ে যাচ্ছে, টুকটাক টুকটাক খাবার নিয়ে যাচ্ছে, যদি সেগুলো দেখি সেগুলো টুকটাক খেয়ে নেবো, পেট ভরে যাবে। তারপর আবার হাওড়াতে গিয়েও ওখানে কিছু খেয়ে নেবো। আমরা যদি এখান থেকে 6:30টায় বেরিয়ে, তাহলে মিনিমাম আমরা 7টা 8টার মধ্যে পৌঁছে যাবো। আমাদের ট্রেন হচ্ছে 8:35, আর 8:35 বলে তো 8:35 ছাড়ে না, ধরে রাখো 8:40 ট্রেন ছাড়বে। কিছু খেয়ে নেবো নয় হাওড়াতে গিয়ে, রুটি বলো, ওখানে গিয়ে খেলে অসুবিধা নেই, এখান থেকে হালকা কিছু খেয়ে যাবো। তো চলো, অনেক কথা হয়ে গেল। তো আমি তো খুবই এক্সাইটেড, তোমরাও তো এক্সাইটেড আছো তারাপীঠ দেখার জন্য, আমিও খুব 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 এক্সাইটেড। তো অনেক কথা হয়ে গেলো, চলো ওখানে গিয়ে একবারে ট্রেনে কথা হবে। আমি কিন্তু ট্রেনে পৌঁছে কথা বলবো, এখানে আর কোনো কথা হবে না। একবারে ট্রেনে পৌঁছাবো দেন। কেন বলো তো, রাস্তার মধ্যে যদি আমি স্টেশনের মধ্যে কথা বলি, কখন কি ফোন বাই চান্স চুরি হয়ে যাবে আর মারটা হাবি খাও, বিকজ এটা আমার মায়ের ফোন, আমার নিজস্ব কোনো ফোন নেই, আমি মায়ের ফোনে ভিডিও বানাই। ব্যাপারটা হচ্ছে, মা আমার সচরাচর ফোন দেয় না, কিন্তু মায়ের ফোনে অনলাইন ক্লাস থাকে, থাকে বলে সব তোমার মায়ের ফোনে রয়েছে। কেন, সব স্কুলের গ্রুপ আমার এই ফোনে খোলা, পড়ার নাম্বার অনলাইন, বা বাবার ফোনে বাবার সময় ধরে না, কেন কাজ বাজ থাকে। তো এই ফোনের নাম্বার আছে, তো জন্য ফোনটা চুরি হয়ে গেলে আমি এখানে শেষ। তো জন্য আমি ট্রেনে গিয়ে একবারে কথা হবে। আর আমাদের ট্রেনটা হচ্ছে স্লিপার কেস। হ্যাঁ, স্লিপার মানে যেন, আমি যেটাকে বলেছি ঘুমন্ত ট্রেন, যেমন আমরা শুতে পারবো, এই ট্রেনটার নাম দিয়েছি আমি ঘুমন্ত ট্রেন। এর মধ্যে আমরা শুয়ে শুয়ে আরাম করে যেতে পারবো। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। আর তারাপীঠে তো একটা দিন তো পুরো থাকতে হয়, যদি আমি ব্লগ করতে পারি তো ব্লগ 1-এর মধ্যেই আমি এটা পুরো ভিডিও ছেড়ে দেবো। আর যদি দেখি যে আমার ফোনে বেশি স্টোরেজ খাচ্ছে, তাহলে কিন্তু ব্লগ 2 আসতে পারে। ঠিক আছে, আগের থেকে ধরে রেখো না, ব্লগ 2 আসবে। কারণ যদি আমার দেখে আমার ফোনে স্টোরেজ ফুল হচ্ছে না, তাহলে তো এখান থেকে আমার একটা ব্লগের মধ্যেই আসা যাওয়া। হ্যাঁ, ব্লগ 2 হবে হচ্ছে যখন শান্তিনিকেতন বোলপুর যাব। বাট তারাপীঠের মন্দিরটা যদি আমরা ওই ওই দিনই যাই, মিন্স বাড়িতে মানে নামলাম ট্রেন থেকে, তারপরে ওখান থেকে গাড়ি ধরলাম, ওখান থেকে তো গাড়ি থাকবে। যদি মনে হলো যে গাড়ি থেকে তারাপীঠ ঘুরে দেন হোটেলে যাবো, তাহলে তো একটা ব্লগ হবে। আর যদি দেখলাম যে তারাপীঠে আমরা সেদিনকে যাচ্ছি না, কেন অনেক দুপুর হয়ে যাচ্ছে, তাহলে আবার পরের দিন যাচ্ছি, তাহলে পরের দিন একটা ব্লগ হবে তারাপীঠ যাবো, একটা ব্লগ হবে শান্তিনিকেতন বোলপুর যাবো, বুঝলে? তো ব্লগ 2 ধরে রাখো, ঠিক আছে? তো চলো, অনেক কথা হয়ে গেলো, তো ওখানে কি কথা হচ্ছে ট্রেনে ঢুকে। বাই। গপু ভাইকেও দিয়ে দিই, কারণ দেরি হয়ে যাবে। যতই দেরি বলি, বাট আস্তে আস্তে তো টাইমটা ওয়েস্ট হচ্ছে না, জামা প্যান্ট পরবো, বেরাবো, ওখান থেকে আবার গাড়ি পাবো কি না, তাটা অনেক কথা আছে। বাই বাই বাই। 8:25 থেকে ট্রেন, এখান থেকে হাওড়াতে যাবো আমি। এবার হাওড়াতে দেখতে হবে কোন নাম্বারে ট্রেনটা দিয়েছে। তো অনেক কথা হয়ে গেছে, বাই। আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি, হাওড়া স্টেশনে। আমাদের মাসি মিশে দাদার জন্য ওয়েট করছি, হাওড়া স্টেশনে চলে এসে। আমাদের এক্সপ্রেস হচ্ছে রামপুরহাট। এবার ট্রেন আমাদের এখন অবধি আসেনি, তো আমাকে মিশো বললো যে অন্য নাম্বারে দিয়েছে, তো অন্য নাম্বারে চলে আসবি। 9 নাম্বারে আমাদের রামপুরহাটের এক্সপ্রেসের ট্রেনটা দিয়ে দিয়েছে। তো আমরা এখন ট্রেনে উঠবো। তো আমাদের এক্সপ্রেস হচ্ছে D1। তো আমরা এখন D1-এ উঠবো। তো আমি হাফ ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য। আমরা এই ট্রেনটাতে উঠবো, যে লাল ট্রেনটাতে, এটাই হচ্ছে আমাদেরকে রামপুরহাটে নিয়ে যাবে। রামপুরহাট জংশনে পৌঁছে গেছি। দেখো 1:09-তে আমরা এখানে পৌঁছেছি। তারপরে তো মাঝখানে বৃষ্টি পড়লো বলে আমরা আটকে গেলাম। সারাক্ষণ তো বর্ষাকালের, তো আমরা এই গাড়িতে উঠবো। এবার আমরা বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে রেস্ট ফেস্ট করার পরে দেন আমরা না খেয়েই চলে এসেছি তারাপীঠ মন্দিরে। আমি খাপছেড়া ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য, কারণ আমার ফোনে একদমই স্টোরেজ কম, অত ভালো করে ভিডিও করাই যাচ্ছে না। তো আমি মাঝখানে যে হোটেলের মানে তারাপীঠের মন্দিরটা দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু মা তারার ভেতরে পিকচারটা তুলতেই দেয়নি, ওরা অ্যালাউই করেনি। মানে আমার দাদা গেছিলো, আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো বলে আমি যেতে পারিনি। বাট আমার মাসির দাদা গেছিলো, দাদা কথা তো তুলি, দাদা বলো না না, ওরা ছবি তুলতে দেয়নি, ছবি তোলাটা অ্যালাউ নেই। তো ওই জন্য যেতে পারি, আমি তো ঢুকতেই পারি না। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ওরা 4 জনই গেছে, মিন্স হ্যাঁ না 5 জনে গেছিলো, আমাকে বাদ দিয়ে। তো আমাকে দিলে 6 জন হচ্ছে, আর আমাকে বাদ দিলে 5 জন হচ্ছে। তো ওরা 5 জনই গেছিলো। জুতো রাখলাম একটা জায়গায়, আমার মাসিও ভিডিও করতে যাচ্ছে, তখন মাসির হাতে ক্যামেরা। তুমি চারিদিকে ঘুরতে, আর কী সুন্দর যে মেঘলা ওয়েদারটা, এত সুন্দর মেঘলা ওয়েদারটা। তোমার মানে সারাক্ষণ তো বৃষ্টি পড়ছে, এত সুন্দর ওখানে গিয়েও বৃষ্টি হচ্ছে। মানে সবাই তো জয়ের তারা মা বলছে, এত ভালো মেঘলা ওয়েদার কোনো জায়গায় পাবো না। তোমরা মেঘলা দেখলেও বুঝতে পারছো যে কত সুন্দর ওয়েদার মেঘলাটা, মানে বৃষ্টি তো হচ্ছে, বাট ওয়েদারটা দেখলেই ভক্তি লাগছে। আর মা তারা ওখানে গিয়ে অনেকক্ষণ বৃষ্টি, সবাই বলছে জয় মা তারা। দেখো সবাই অরেঞ্জ অরেঞ্জ জামা পরে, সব মনে হয় পুরোহিত মশাই, মা তারা যে যজ্ঞ ফজ্ঞ পুরোহিত মশাই হয়। দেখো আমি ভালো করে, এত ভিড় না, আর মন্দিরে দেখাতে পারছি না। মন্দিরে তো ওই দিকে মন্দির, আমি ঢুকতেও পারবো না, আমার মানে বুঝতেই পারছো, ঢুকতে পারবো না। তো
তো এই জন্য এমনি বাইরের থেকে পেয়েছি, আর ভেতরে ঠাকুরও তো তুলতেই দেবে না, বাট আমিও ঢুকতে পারিনি দেখার জন্য যে মা তারা ঠাকুরটাকে কেমন দেখতে। আমি দর্শনও করতে পারিনি, কারণ আমার শরীর খারাপ হয়ে গেছিলো, সেদিনকেই শরীর খারাপ হয়ে গেছিলো, তো জন্য আমি দেখতে পারিনি। বাট পুরো মন্দিরটা তোমরা ঘুরে দেখতে পারো যে কত সুন্দর। তোমরা তো এমনি সবাই ঘুরে গেছো, বাট আমার থ্রুতেও একবার দেখে না, দর্শন বাইরের থেকে দেখে না যে কত লোক ওখানে পুজো দিতে এসছে তারাপীঠ মন্দিরে। সব দেখো আস্তে আস্তে যাচ্ছে, সব ফুল মালা নিয়ে সব যাচ্ছে পুজো দিতে, দেখতেই পাচ্ছ সবার হাতে বড় বড় ফুল। সাইডটায় যজ্ঞ হচ্ছে, দেখো কত লোক, দেখো উপরে প্লাস্টিক দিয়েছে কারণ বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। আমার দাদা কত ভিড় দেখো, মানে এত ভিড়, এই দেখো সব মালা ফুল নিয়ে এত ভিড়, সব দর্শন করতে যাচ্ছে মা তারা। দেখো এই মন্দিরটায় দেখো, আমরা একটা হোটেলে চলে এসেছি, আর আমাদের তো এমনি শনিবার আমরা ভেজিটেরিয়ান খাই, তো ভাত, শুক্তো, ডাল, পটল আলুর তরকারি, আলুর চিপস, নিরামিষ আইটেম। এমনিও তারা আমার জন্য নিরামিষ আইটেম, আর প্লাস আমরা শনিবার দিন নিরামিষই খাই, সবাই খাই, মাসি মেশো দাদারাও খাই, আর আমাদের পিছনে গেলে মাসি মেশো দাদারাও খাই, তার সাথে আমরাও খাই। কী বলে নিরামিষ আইটেম। শনিবার দিন আমরা বাইরেও খাই না, কিছু খাই না। দূর থেকে, এটা হচ্ছে তারাপীঠের মন্দিরটা, আর এখানে দাদা, মাসি, আমি, আমার মা, আমি দেখতেই পাচ্ছ, আমার পাশে গোলাপি কালার এখানে বিশু নিয়ে যাচ্ছে, এই যে ফুলের ধাড়ি, ওই যে তাইগুলো হয়, দাদা আমি, সবাই জানে দাদা আমি, মাসি আনি, মানে দাদার মা, মাসি আর আমি, মানে মানা আমি। দাদার সাথে আরেকটা পিকচার তুলে নিলাম। মিশোর সাথে তোলা হয়নি, কারণ মিশো অন্য কাজে ব্যস্ত ছিল, মিস পুজো দিচ্ছে, তারপরে অন্য ব্যবস্থা করছে বলে মিশোর সাথে তোলা হয়নি। তার সাথে আমার একটা পিঠে তুলে নিলাম। তারাপীঠ যাবো, আই লাভ তারাপীঠ ছবি তুলবো না, এটা কোনোদিনও হতেই পারে না। আর কি সুন্দর তোমার মেঘলাটা একবার দেখো, তুমি মনে হচ্ছে না কোনো ফ্রড, দেখো মেঘলাটা দেখো, মানে এত ভক্তি লাগবে মেঘলাটা, একবার দেখো তোমরা। তো মেঘলাটা কেমন লাগছে না দেখতে।